NLM, Newton's laws of motion. মনে আছে ল? এই থার্ড ল আগে না, ফার্স্ট ল কি ছিল? রেস্টে থাকলে রেস্টে থাকবে, যে মোশনে আছে সে তার কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে থাকবে যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে। সেকেন্ড কি ছিল? Force is directly proportional to acceleration. Rate of change of momentum. Rate of change of momentum is proportional to the force and applicable in the direction of applied force, যেটা ফেমাস F equals to ma। আর থার্ড ল সব থেকে সহজ, ঠিক আছে। এইবার আপনার মেন ব্যাপার স্যাপার NLM এ থাকবো ব্লক সিস্টেম। ব্লক মানে টেবিলের উপর ব্লক রাখা আছে F equals to ma দিয়ে, টেবিলের উপর ব্লক রাখা আছে, ইনক্লাইন প্লেনে ব্লক রাখা আছে, পুলির মধ্যে ব্লক ঝোলানো আছে, ঠিক আছে। এগুলো F equals to ma সবথেকে বেশি অ্যাপ্লিকেবল হবে তোমাদের জন্য। এইবার সিনারিও দাও, কারো একজনের হেল্প লাগতে পারে। এই যে বলছি এই যে তোমরা বসে আছো, তুমি টেবিলের উপর একটা ফোর্স দিচ্ছ, বা এভাবে যদি দেখাই এটার উপর এটা রাখলাম, তাহলে এটার উপর একটা ফোর্স দিচ্ছে যেটা হচ্ছে তার ওয়েট, ঠিক আছে, একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্টিং। এটা তার উপর একটা ফোর্স দেবে যেটাকে বলা হয় নরমাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। তাহলে এভাবে এই যে এটা ব্যালেন্সড হয়ে আছে। কেন ব্যালেন্সড হয়ে আছে? এইটার ওয়েট নিচের দিকে, সিমিলার এই স্কেলটা তার উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে উপরের দিকে, তাহলে এই অবজেক্টের ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্টিং আর এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড অ্যাক্টিং, একটা আরেকটাকে ব্যালেন্স করে রাখছে, এই তো। এবার স্লাইডিং শুরু হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ফোর্স ব্যালেন্সড নেই। এবার আমরা জানি আনব্যালেন্সড ফোর্স থাকলে মোশন বা মুভমেন্ট শুরু হবে। এই জিনিসটারে সবথেকে অ্যাপ্লিকেবল হবে এটা খুব বেশি। এবার দেখো ভালো করে বুঝবে, এই আমার একটা ধরো কোনো কাঠের একটা প্ল্যাটফর্মের উপরে এই কাঠের টুকরোটা রাখা আছে, এর ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্টিং। এই যে সামনে এটা দিয়ে রেখেছি, এটা হচ্ছে অ্যাক্সিস, কিন্তু এই যে দেখেছো অ্যাক্সিস, তাহলে ওয়েট এই অবজেক্টের ওয়েট ওয়াই অ্যাক্সিস দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স ওয়াই অ্যাক্সিস দিয়ে আপওয়ার্ড অ্যাক্টিং, দ্যাট মিন্স ব্যালেন্স। আর কোনো ফোর্স আছে এখানে? আর কোনো ফোর্স নেই। এই হলো নরমাল, আমি যদি কোনো কিছু রাখলাম, কিন্তু যেই এটাকে এভাবে টিল্ট করব, ওয়েট স্টিল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আবার ভালো করে বুঝালো, এই হচ্ছে ওয়েট, এটাকে ব্যালেন্স করছে কে? এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স। কথা বুঝছো নি? এই ওয়েট এই নরমাল রিঅ্যাকশন ফোর্স ব্যালেন্সড, দুইটাই এক লাইনে আছে, দেখো বোঝা গেল?
এবার এবার কি মাথা লাগতেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স এই ওয়েট চলে গেছে এই ব্লক কি হবে আমি আটকে রেখেছি ব্লক কি হবে এদিকে স্লাইড হবে মানে আনব্যালেন্সড ফোর্স চলে এসেছে কারণ যখন এরকম ছিল ওয়েটকে ব্যালেন্স করছিল কে নরমাল রিঅ্যাকশন ফোর্স দুটোই এক লাইনে আছে এবার যেই আমি টিল্ট করলাম অ্যাক্সিসও টিল্ট হয়েছে এই হচ্ছে ওয়েট এই হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স এবার ব্যালেন্স করবে কারণ একটা চলে গেছে এদিকে আর একটা চলে গেছে এদিকে ঠিক আছে কথা বোঝা গেল এবার শুনো তাহলে এই আমার ইনিশিয়াল কেস ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্টিং W equals to mg এটাকে আমি ফোর্সও বলতে পারি ঠিক তো এই পয়েন্ট দিয়ে আপওয়ার্ড অ্যাক্টিং নরমাল রিঅ্যাকশন ফোর্স আর তাহলে এটা আর এটা ইকুয়াল তো কেউ পড়বে না টেবিলের যেমন তোমরা বসে আছো কেন পড়ছো না কারণ ওয়েট কে ব্যালেন্স তোমার ওয়েট কে ব্যালেন্স করে রাখছে টুল তোমার উপরে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিয়েছে এবার কি করলাম এক মিনিট রাহুল তোমার হেল্প লাগবে ঠিক আছে দেখে বাবা সাথে এটা কি ধরতে পারবে একটু পরিশ্রম করো বুঝতে তোমরা এখান থেকে বোঝা যায়নি তাইলে দেখো রাহুল সাথে সাথে বুঝে নিও একবারে তাইলে এইবার আমার বক্স এভাবে চলে গেছে অ্যাক্সিসও কিভাবে টিল্ট হয়েছে দেখো এদিক থেকে অ্যাক্সিস কি রকম ভাবে টিল্ট হয়েছে বুঝতেছো নি অ্যাক্সিস কি হইছে চলো 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 এই ছিল অরিজিনালি এই হয়ে গেছে এবার অ্যাক্সিস এটা একটু সোজা কথা বুঝছো নি তাইলে এই তোমার অ্যাক্সিস আমি পরে অ্যাক্সিসকে ঠিক করব এই হচ্ছে অ্যাক্সিসের y অ্যাক্সিস আপওয়ার্ড যেদিকে এদিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিতে এবার এই হচ্ছে y অ্যাক্সিসের ডাউনটা নিচের পোরশনটা কথা বুঝুনি এবার ওয়েট কিভাবে আছে এই তোমার ওয়েট বা mg কথা বোঝা গেল এই যে অ্যাঙ্গেলটা দেখো এবার এটাকে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করেছে দিস ইজ থিটা কথা বোঝা গেল তাহলে এই অ্যাক্সিসের লাইনটা আর আমার ইনক্লাইন প্লেনের লাইনটাকে আমি একই জায়গায় নিতে পারি না পারি তো তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এটাকে প্রথম এই জায়গাতেই রাখছি আচ্ছা থাক এখানে দাও কোনো অসুবিধা নেই কথা বুঝলি কি হইছে যাও কথা বুঝা গেছে কি হইছে আমি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করেছি কি ব্যাপার সবার হইছে বুঝলি এখানে তাহলে
এখানে আমার অ্যাক্সিস কি ছিল, এই এই ছিল অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, ওয়াই ড্যাশ, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এবার এক্স অ্যাক্সিস এভাবে চলে এসেছে, ওয়াই অ্যাক্সিস এভাবে চলে গেছে। ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়েট কাজ করছিল, এবার কি কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়েট কাজ করছে, বুঝুনি? এই ছিল ওয়েট, ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করছে। এবার এটাকে আমি অ্যাঙ্গেল থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা আমার দুই হাতের মাঝখানে অ্যাঙ্গেল থিটা। এবার দেখো তো ওয়েট ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে কি, কাজ করছে না? তাহলে এই সিনারিও আছে কি, দেখো আমি যে বোর্ডে বানিয়েছি এরকম সিনারিও আছে, ওই যে অ্যাক্সিস টিল্ট হয়েছে। এবার তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, ঠিক তো? আমার mg এর কম্পোনেন্ট লাগবে এদিকে, কারণ এইটারে ব্যালেন্স করব কে, এইবার এই কম্পোনেন্টটা, কথা বুঝুন? আগে এইটা নিবা, তারপরে এইটা নিবা, বড় করে আঁকবা কিন্তু আঁকতে আঁকতে আমারে কইবা যে কোন জায়গাটা ইয়ে হইছে। এই ইনক্লাইন প্লেনে কম্পোনেন্ট রিজলভ করা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো এই যে আমরা অ্যাক্সিস আর ইনক্লাইন প্লেনকে আলাদা রেখেছি, দেখো এই অ্যাক্সিস আর ইনক্লাইন প্লেন প্যারালালে আছে, মাথা লাগতেছে, দেখো ভালো করে, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর ইনক্লাইন প্লেন প্যারালালে আছে, আছে তো? কথা বুঝছো? তাহলে এই আমার অ্যাক্সিস, এই আমার ইনক্লাইন প্লেন, এটা যদি 90 মাইনাস থিটা হয়, এইটাও আমার 90 মাইনাস থিটা, ঠিক না ভুল? করসপন্ডিং এর কথা বুঝো? তাহলে এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে, 90 থাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই এন্টায়ার অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি, এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস 90 ডিগ্রি, 90 থেকে 90 মাইনাস থিটা আর পুরাটা 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হইব, কথা বুঝনি? এই যে অ্যাক্সিস দুইটা, এই দুইটা অ্যাক্সিসের মাঝখানে অ্যাঙ্গেল হইছে 90 ডিগ্রি, এইখান থেকে এতটুকু হইতাছে 90 মাইনাস থিটা। তাহলে এই জায়গাটা কত হইব, থিটা হইব সিম্পলি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার থিটা, mg এর সাথে থিটা আছে, এই কম্পোনেন্টটা কি, যার সাথে থিটা থাকে সেই কি কম্পোনেন্ট হয়, cos কম্পোনেন্ট। তাহলে এইটা হইব mg cos থিটা, কথা বোঝা গেল? এইটা যদি cos থিটা হয় তাহলে এইটা কি হইব, তাহলে এই কম্পোনেন্টটা হইব mg sin থিটা। কথা পরিষ্কার নি? এইবার তাইলে এইটারে ব্যালেন্স করতেছে কে, এইবার আর রে নরমাল রিঅ্যাকশন ফোর্স রে ব্যালেন্স করতেছে কে, তাহলে r ইকুয়ালস টু mg cos থিটা। এবার শুনালো দেখো, এই আসিল আমরা নরমাল কেস, এইবার এই হয়ে গেছে, ঠিক আছে? এদিকে চলে গেছে
তোমার কে নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে গেছে ওই যে আর এদিকে কে আছে mg cos থিটা এইটা এটারে ব্যালেন্স করে রাখছে যদি ব্যালেন্স না হয় তখন হইব টপলিং বুঝনি কি এই যে আর mg cos থিটারে ব্যালেন্স করে রাখছে মানে তাইলে এইটা এদিকে স্লাইড হইব স্লাইড করাইতেছে মানে এটার একটা ভেলোসিটি আছে আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন কে দিতেছে অ্যাক্সিলারেশন এবার আর জি নাই কে আছে দেখো mg sin থিটা প্রোভাইড করব অ্যাক্সিলারেশন মানে ইনক্লাইন প্লেনে অ্যাক্সিলারেশন দিব তোমারে mg sin থিটা সরি mg sin থিটা না অ্যাক্সিলারেশন দিব g sin থিটা কইতাছে অ্যাক্সিলারেশন দিব g sin থিটা তাইলে এইবার এদিকে একটা ফোর্স কাজ করতেছে এদিকে ফোর্স কাজ করতেছে না তাহলে ফোর্স রে কি লিখতে পারি F = ma ফোর্সটা কি আছে mg sin থিটা আছে দেখো mg মানে কি ওয়েট মানে কি ফোর্স mg sin থিটা = ma mm ক্যান্সেল মানে কি হলো কথা বুঝা গেল অ্যাক্সিলারেশন প্রোভাইড করব g sin থিটা আর আরেকটা জিনিস ইনক্লাইন প্লেনে অবজেক্ট রে মুভ করাইবো কে mg sin থিটা অ্যাক্সিলারেশন দিব g sin থিটা ইনক্লাইন প্লেনে অবজেক্ট মুভ হইতাছে মানে অবজেক্টের উপরে ফোর্স আছে আনব্যালেন্সড ফোর্স আছে এই ফোর্সটাকে প্রোভাইড করতেছে mg sin থিটা এই যে আমি প্লেন ইনক্লাইন করছি এই যে প্লেন নরমাল আছে মানে ব্যালেন্সড ফোর্স আছে এবার এই ইনক্লাইন করলাম এই যে পড়তাছে তাহলে পড়তাছে মানে আনব্যালেন্সড ফোর্স আছে এই ফোর্সটাকে দিতেছে mg sin থিটা নি কথা বুঝছনি না বুঝছো না এবার তাহলে এইটা কি কাজে লাগতেছে এই যে r = mg cos থিটা এই যে দেখো ব্যালেন্স আর আমি ইনক্লাইন করতেছি কিন্তু আর mg cos থিটা রে ব্যালেন্স করে রাখছি এখনো ব্যালেন্স এইবার mg sin থিটা লেখা পুরো গেল আর এই দুইটা কি করলো দেখো যদি r and mg cos থিটা ব্যালেন্স না হয় কি সেটা এই পুরো গেছে এটা দেখো টপলিং যদি এখানে লেখা রাখবা r = mg cos থিটা ব্যালেন্স একবার আছে যদি r not equals to mg cos theta হয় in that case it will be toppling TOPPLING হ্যাঁ ডবল পি সিঙ্গেল পি একটা লিখতে হলো ফিজিক্সে আচ্ছা এবার টপলিং এর ব্যাপার কি মনে করো এই একটা ইনক্লাইন প্লেন আছে খুব খারাপ একটা গাড়ি নামতাছে তারে নামাইবো mg sin থিটা তারে নামাইবো আর ফ্রিকশন তারে এদিকে কিন্তু ফ্রিকশন থাকবো ফ্রিকশন ব্যালেন্স করে রাখবো ঠিক আছে এই ফ্রিকশনে যখন আমু তখন কিন্তু ধরো গাড়িটা নামতাছে প্রচন্ড খারাপটি গাড়ি তখন কি
এই যে এই আছে না, এই হয়ে আছে, মানে একটা প্লেন উল্টা হয়ে গেছে, মানে গাড়ি নিচে তো মানে এমনি সাইন থিটা তো নামাইবো তার নিচে গাড়ি এরকম ডিগবাজি খেতে হবে কেমন, অনেক সময় স্লোপ দিয়া নামানোর সময় তুমি আছে না এরকম পয়লা জায়গা ডিগবাজি খাইয়া পয়লা জায়গা, দ্যাট মিন্স আর mg cos থিটা ব্যালেন্স। এই যে এটারে কওয়া হয় ইনক্লাইন প্লেনে কম্পোনেন্টের রিজলভ, মেইন কারে রিজলভ করছি ওয়েট, ওয়েটের তাহলে খেয়াল রাখতে দিবা ইনক্লাইন প্লেন বরাবর কে যাইব mg sin থিটা, ঠিক আছে, আর অ্যাক্সিস y অ্যাক্সিসের ডাউনওয়ার্ড বরাবর যাইব mg cos থিটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা NLM, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ফ্রিকশন এইসব চ্যাপ্টার, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার